দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে আরজিকরের সুরক্ষায় সিআইএসএফ। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা দেখেছিলাম, বলা হয়েছিল যে সিআইএসএফ এবার থেকে আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। আর সেই মতোই যে ছবি আজ সকাল থেকে ধরা পড়ছে, সিআইএসএফ তারা রয়েছেন আরজিকর হাসপাতালে, সেখানে তারা নিরাপত্তা দিচ্ছেন। আরজিকরে সিআইএসএফ এর ডিআইজি আজও আরজিকরে কর্মবিরতি জারি রয়েছে এবং সেই কর্মবিরতি চলছে জুনিয়র চিকিৎসকদের। কিন্তু সিআইএসএফ তারাও এই মুহূর্তে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আরজিকরে যে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণের ঘটনা, সেই ঘটনাতেই শতপ্রণোদিত মামলা করেছিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতে গতকালই শুনানি পর্ব চলাকালীন পুলিশের ওপর অনাস্থা প্রকাশ করেন, পুলিশের ওপর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তারপরেই আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় সিআইএসএফকে। আর যে ছবি ধরা পড়ছে, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে আরজিকরের সুরক্ষায় সিআইএসএফ। সুপ্রিম কোর্টের নির্দেশেই হাসপাতালে সিআইএসএফ, আরজিকরে সিআইএসএফ এর ডিআইজি তিনি গিয়ে পৌঁছন। আপনাদের কারো জানিয়ে রাখবো, সুপ্রিম কোর্টের নির্দেশে হাসপাতালে সিআইএসএফ। গতকালই সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছিল যে আরজিকর হাসপাতালের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকরা তারা বারবার অভিযোগ করেছিলেন এবং পুলিশ তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা বারবার অভিযোগ করেছিলেন। পুলিশের ভূমিকাও যার কারণে প্রশ্নের মুখে পড়ে দেশের শীর্ষ আদালতের তরফে তখনই নির্দেশ দেওয়া হয় যে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ। আরজিকর হাসপাতালে সেখানেই সুরক্ষা দেবে তারা। সুপ্রিম কোর্টের নির্দেশেই হাসপাতালে সিআইএসএফ, আরজিকরে সিআইএসএফ এর ডিআইজি। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জয়ন্ত, গতকালই আমরা দেখেছিলাম দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সিআইএসএফ আরজিকর হাসপাতালের সুরক্ষার দায়িত্বে থাকবে। আজ সিআইএসএফ এর ডিআইজি তিনি আরজিকরে যান, কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, এই মুহূর্তে কিন্তু গোটা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল সিআইএসএফ দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ 15 আগস্টের যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ডাক্তার এবং নার্সরা কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এবং তারপরেই কিন্তু দেশের শীর্ষ আদালত পরিষ্কারভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন গতকালকে যে সিআইএসএফ দিয়ে কিন্তু গোটা অঞ্চল চত্বর কিন্তু ঘিরে ফেলতে হবে এবং সেই মতোই কিন্তু এখনো পর্যন্ত যারা উঠে আসছে চিত্র যে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের গোটা চারিপাশের অঞ্চল কিন্তু সিআইএসএফ অর্থাৎ কিন্তু পুরো অঞ্চল ঘিরে রয়েছে। অর্থাৎ নিরাপত্তার যে বিষয় কিন্তু একদম আটোসাটো ভাবে করতেই কিন্তু এই ধরনের পদক্ষেপ বলা যেতে পারে দেশের শীর্ষ আদালতের এবং সর্বোচ্চ আদালতের। এবং ধন্যবাদ তোমাকে জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ এই অভিযোগ বরাবরই করে আসছেন জুনিয়র চিকিৎসকরা আরজিকর হাসপাতালে, সেখানেই তারপর থেকেই তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এমনই দাবিও তুলেছিলেন। গতকালই দেশের শীর্ষ আদালত শতপ্রণোদিত মামলার শুনানি পর্ব চলাকালীন সেখানে নির্দেশ দেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই থাকবে, আরজিকরের সুরক্ষার দায়িত্বে থাকবেন সিআইএসএফ। এবং সেই মতোই আজ সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী তারা মুড়ে ফেলেছে গোটা আরজিকর হাসপাতালকে, সুরক্ষার দায়িত্বে সিআইএসএফ।